মুখ্যমন্ত্রীর নির্দেশে আলু রফতানি আটকাতে তৎপর পুলিশ। কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহা চেকপোস্টে লরি আটকায় পুলিশ। কুলটির ট্রাফিক গার্ড ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে নজরদারি, লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলু রফতানি আটকায় পুলিশ। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, পুলিশের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো ভাস্বতী, তুমি জানো যে মুখ্যমন্ত্রী যে এই যে আলুর যে রপ্তানি ভিন রাজ্যে, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যে আলু রপ্তানি করছে ব্যবসায়ীরা, সেইখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে রাজ্যে আলু পর্যাপ্ত না হলে ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। এবং তারপরেই আসানসোলের যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি চেকপোস্ট, এই ডুবুরডি চেকপোস্টে তোমার লরি থামিয়ে চেক করা হচ্ছে। এবং অনেক দেখা গেছে যে আগে দেখা গেছে যে লরি মুখে বলছে ড্রাইভার চালকরা এক, কিন্তু দেখা যাচ্ছে ভেতর দিয়ে আলুর সাপ্লাই তারা করে আসছে অন্য রাজ্যে। সেই জন্যই বেশ কদিন ধরে আসানসোলের যে কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের অফিসাররা তারা যৌথভাবে হানা দেয় এবং বেশ কিছু গাড়িকে আটকে রেখে তারা দেখতে পায় যে গাড়ি অন্যত্র মানে ভিন রাজ্যে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাচ্ছে। কোনো গাড়ি মেদিনীপুর থেকে আসছে, কোনো গাড়ি খড়গপুর থেকে এসে তারা ওই দিকে নিয়ে যাচ্ছে এবং আলু রপ্তানি করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ রাশ টেনেছে এবং যে গাড়ি যেখান থেকে আসছে সেই গাড়ি ওই আসানসোলের যে ডুবুরডি চেকপোস্ট সেখান থেকে তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ড্রাইভারের চালকদের বা ব্যবসায়ীদের বক্তব্য যে যদি এরকম 3 দিন 4 দিন করে গাড়ি রাখা হচ্ছে এবং তারপরে চেকিং করে ছাড়া হচ্ছে, তার ফলে আলু পচে যাচ্ছে এবং আলু নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলেও এক পক্ষে ব্যবসায়ীদের তারা ক্ষতি হচ্ছে। ভাস্বতী, একদম ধন্যবাদ জানাবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।